বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, 2 দিনে 20 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। এরপর জানিয়ে দিব ইউক্রেনে পরমাণু হামলার খুবই সন্নিকটে গিয়েছিলেন পুতিন, বলছে রিপোর্ট। এদিকে ট্রাম্পের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ ভাইরাল। এরপর জানিয়ে দিব সৌদি যুবরাজের হুঁশিয়ারিতে কি থামবে ইসরায়েল। আরো জানিয়ে দিব নির্বাচিত হয়ে মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব একসাথে ধেয়ে আসছে 4 ঘূর্ণিঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 2 দিনে 20 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস দাবি করেছে তাদের যোদ্ধারা গত 2 দিনে পাল্টা আক্রমণে অন্তত 20 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামাস জানিয়েছে তাদের সামরিক শাখা কাসাম ব্রিগেড সোমবার সকালে গাজার উত্তরাঞ্চলে 5 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, আর রবিবার আরও 15 ইসরায়েলি সেনাকে গাজায় হত্যা করেছে বলে দাবি করেছে হামাস। হামাসের দাবি তারা মানসম্পন্ন অভিযান পরিচালনা করেছে। হামাসের মতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনোভাবেই ইসরায়েল দমাতে পারবে না। তাদের যোদ্ধারা ইসরায়েলি যোদ্ধাদের ওপর নিয়মিত হামলা অব্যাহত রেখেছে। হামাস ইসরায়েলে আরও ভয়ঙ্কর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে, যদিও এ বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইউক্রেনে পরমাণু হামলার খুবই সন্নিকটে গিয়েছিলেন পুতিন, বলা হয়েছে রিপোর্টে। ইউক্রেনে পরমাণু বোমা হামলা চালানোর খুবই সন্নিকটে চলে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালের অক্টোবরে তিনি এই হামলা চালানোর দ্বারপ্রান্তে গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি ভয়াবহ এই হত্যাকাণ্ড থেকে বিরত থাকেন। জানা গেছে পুতিন ইউক্রেনে পরমাণু বোমা হামলার এতই কাছাকাছি ছিলেন যে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য পেয়ে ব্রিটেন তখন সেই হামলার পরিণতির বিষয়ে প্রস্তুতিও নিচ্ছিল। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লিজ ট্রাস, যদিও তিনি অল্প দিনের জন্য দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে অফিসের শেষ দিনগুলোতে তিনি আবহাওয়ার মানচিত্র পরীক্ষা এবং ব্রিটেনের বিকিরণ সংক্রান্ত তথ্যাদি পর্যালোচনা করেছিলেন। আউট অব দ্য ব্লু শিরোনামে লিজ ট্রাসের একটি আপডেট প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে ইউক্রেন যুদ্ধ কিভাবে আরো বিধ্বংসী হতে যাচ্ছিল তার মর্মান্তিক বিবরণ উন্মোচিত হয়েছে। ব্রিটেনের স্বল্পকালীন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ওই সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়, ভুল আবহাওয়ার ধারণা এর কারণে ব্রিটেনের উপর ওই হামলার সরাসরি প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকে তিনি শেষ দিনগুলোতে অনেক ঘন্টা ব্যয় করেছেন স্যাটেলাইট আবহাওয়ার তথ্য এবং বাতাসের দিকনির্দেশ অধ্যয়ন করতে। ট্রাম্পের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ ভাইরাল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ভিডিও পোস্ট করেছেন তিনি, এবং সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিদায়ের পর গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় প্রাবোও সুবিয়ান্তোর। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে বেইজিং গিয়েছিলেন তিনি। সেখান থেকে সোমবার ওয়াশিংটনে আসেন তিনি। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছেই নিজের মোবাইল ফোন থেকে ট্রাম্পকে ফোন করেন সুবিয়ান্তো। বলেন, আপনি যেখানেই থাকুন আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে গিয়ে অভিনন্দন জানাতে চাই। জবাবে ট্রাম্প বলেন, বেশ, তবে তাই হোক, আপনি যখন খুশি আসতে পারেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটনে গিয়েছিলেন প্রাবোও সুবিয়ান্তো। তবে এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গে তিনিও সাক্ষাৎ করবেন কিনা সে সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেনি তার দপ্তর। সৌদি যুবরাজের হুঁশিয়ারিতে কি থামবে ইসরায়েল। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজায় ইসরায়েলের সংগঠিত গণহত্যার নিন্দা জানিয়েছেন। মুসলিম ও আরব বিশ্বের নেতাদের বিশেষ সম্মেলনে এ নিন্দা জানান তিনি। লেবানন ও ইরানে চালানো ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছেন তিনি। যদিও এই হুঁশিয়ারির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল, তবে ইসরায়েল গাজায় গণহত্যা চালানোর বিষয়টি বারবার অস্বীকার করে আসছে। দিনে দিনে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক
উন্নত হচ্ছে। ইরানে ইসরায়েল হামলা চালালে তার ফল ভালো হবে না এমন হুঁশিয়ারিও দিয়েছেন সৌদি যুবরাজ। এই সম্মেলনে গাজা ও পশ্চিম তীর থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরিভাবে প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন যুবরাজ। এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার যুদ্ধ বন্ধ করতে না পারা বিশ্ব সম্প্রদায়ের ব্যর্থতা। তিনি এই অঞ্চলে অনাহার ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, তাৎক্ষণিকভাবে সংঘাত বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হয়েছে। বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে মুসলিম ও আরব বিশ্ব, নানা সময়ে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করলেও এ বিষয়ে তেল আবিব বরাবরই উদাসীন। দেশটি মার্কিন ও পশ্চিমা মদদে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের বিস্তার ঘটিয়েছে। সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়েছে ইসরায়েল। সেই সাথে সিরিয়াতে ইসরায়েলি হামলা চলছে। নির্বাচিত হয়ে মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ট্রাম্প। যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম ভোট টেনেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে ফিরেছেন হোয়াইট হাউসের মসনদেও। তবে ক্ষমতায় বসার আগেই মুসলিমদের সঙ্গে ট্রাম্প বেইমানি করতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়েছে। আসছে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর নাম প্রকাশ পেতেই এই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধ করবেন বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে তার মন্ত্রিসভায় সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যার নাম শোনা যাচ্ছে, তিনি কট্টর ইসরায়েলপন্থী হিসেবেই পরিচিত। দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন ট্রাম্প। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নাম শোনা যাচ্ছে মাইকেল ওয়াল্টজের। সেক্ষেত্রে ইসরায়েলমুখী নীতি নিয়েই এগোবেন ট্রাম্প। যদিও ট্রাম্প এখন পর্যন্ত রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত করেননি। তবে ওয়াল্টজের নিয়োগের বিষয়ে অনেকটাই পাকাপোক্ত। এই দুজনই চীনকে মার্কিন অর্থনীতি ও সামরিক শক্তির জন্য হুমকি এবং চ্যালেঞ্জ মনে করেন। আবার আমেরিকা ফার্স্ট নীতির জন্য দুইজন পারফেক্ট চয়েস। একসাথে ধেয়ে আসছে 4 ঘূর্ণিঝড়। আবহাওয়া জগতে ঘটছে এক বিরল ঘটনা। এবার পশ্চিম প্রশান্ত সাগরে একসাথে ধেয়ে আসছে 4টি সামুদ্রিক ঝড়। এই ঝড়গুলো একই সময়ে শক্তিশালী হচ্ছে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ায় ব্যতিক্রমী এই দুর্যোগের কারণ। এসব ঘূর্ণিঝড় ফিলিপাইনের জন্য আরো দুর্যোগ ডেকে আনতে পারে। জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে, 1951 সালে ঝড় সংক্রান্ত রেকর্ড শুরু হওয়ার পর গত 74 বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে 4টি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে। যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে 4টি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এগুলো ভিয়েতনাম থেকে গুয়ামা পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই 4টি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই। বৃহস্পতিবার 7 নভেম্বর টাইফুন ইনশিং উত্তর পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যার বাতাসের গতিবেগ আটলান্টিক ক্যাটাগরি 4 হারিকেনের সমান ছিল। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে শেষ হয়।